নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব বেদব্যাসের আদেশে বৈশম্পায়ন দ্বারা মহাভারতের শুভারম্ভ। মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজকের পর্ব বেদব্যাসের আদেশে বৈশম্পায়ন দ্বারা মহাভারতের শুভারম্ভ। আসুন পর্বটি শুরু করি। সৌনক উগ্রসভাকে জিজ্ঞাসা করলেন, বললেন, সুতনন্দন, মহাভারতের কথা অত্যন্ত পবিত্র। এতে পাণ্ডবদের যশকীর্তন করা হয়েছে। সর্পযজ্ঞের পরে জন্মেজয়ের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বৈশম্পায়নকে এই কথা জন্মেজয়কে শোনাবার জন্য নির্দেশ দিলেন। আমরা এখন সেই কাহিনী শুনতে চাই। ভগবান ব্যাসের মন সমুদ্র থেকে উৎপন্ন হওয়ায় এই কাহিনী সর্বরত্নময়। আপনি সেই কাহিনী আমাদের বলুন। উগ্রসভা বললেন, সৌনক, ভগবান বেদব্যাস রচিত মহাভারতের কাহিনী আমি আপনাদের প্রথম থেকেই শোনাব। এটি বর্ণনা করতে আমার বড় আনন্দ হয়। ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন যখন জানতে পারলেন যে রাজা জন্মেজয় সর্পযজ্ঞ করার জন্য দীক্ষা নিয়েছেন, তখন তিনি সেখানে গেলেন। ভগবান ব্যাসের জন্ম শক্তিপুত্র পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে যমুনার তটে হয়েছিল। তিনি ছিলেন পাণ্ডবদের পিতামহ। তিনি জন্মগ্রহণ করে স্বেচ্ছায় বয়ঃপ্রাপ্ত হলেন এবং বেদাদি সর্বশাস্ত্র এবং ইতিহাসের জ্ঞান অর্জন করলেন। তিনি যে জ্ঞান লাভ করেছিলেন তা কারুর দ্বারাই তপস্যা, বেদোধ্যয়ন, ব্রত এবং উপবাসাদির দ্বারা হওয়া সম্ভব নয়। অখণ্ড বেদকে তিনি 4 ভাগে ভাগ করেছিলেন। তিনি মহাব্রহ্মর্ষি, তিনি ত্রিকালদর্শী, তিনি সত্যব্রত, তিনি পরম পবিত্র এবং সগুণ ও নির্গুণ স্বরূপের তত্ত্বজ্ঞ ছিলেন। তার কৃপাতেই পাণ্ডু, ধৃতরাষ্ট্র এবং বিদুর জন্মগ্রহণ করেন। তিনি শিষ্যদের দ্বারা পরিবেষ্টিত হয়ে জন্মেজয়ের সর্পযজ্ঞের মণ্ডপে প্রবেশ করলেন। তাকে দেখে রাজর্ষি জন্মেজয় তার সভাসদদের নিয়ে উঠে দাঁড়ালেন এবং শিষ্টাচার সহকারে তাকে মণ্ডপে নিয়ে এলেন। তিনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়নকে সুবর্ণ সিংহাসনে বসিয়ে বিধিপূর্বক তার পূজা করলেন। তার বংশের আদি পুরুষকে পাদ্য, অর্ঘ্য, আচমন এবং গোধন প্রদান করে জন্মেজয় অত্যন্ত আনন্দ লাভ করলেন। তারা দুজনের কুশল সমাচার আদান প্রদান করলেন। সভাসদগণ সকলেই মহামতি ব্যাসের যথাযোগ্য পূজা এবং সৎকার করলেন। তারপর জন্মেজয় সভাসদগণকে নিয়ে হাত জোড় করে ব্যাসদেবের কাছে গিয়ে বললেন, ভগবান, আপনি কৌরব এবং পাণ্ডবদের দেখেছেন। আমার ইচ্ছা আপনার কাছ থেকে ওদের সম্বন্ধে কিছু শুনি। তারা তো খুবই ধর্মাত্মা ছিলেন, তাহলে তাদের কেন এমন অবনমন হল? কি জন্য এই মহাসংগ্রাম হল? এর জন্যই তো বহু প্রাণী ধ্বংস হয়ে গেল। নিশ্চয়ই কোনো দৈব কারণবশত তাদের মন যুদ্ধে আগ্রহী হয়েছিল। আপনি কৃপা করে আমাদের সেই সমগ্র কাহিনী বলুন। এই কথা শুনে বেদব্যাস তার পাশে উপবিষ্ট নিজ শিষ্য বৈশম্পায়নকে বললেন, বৈশম্পায়ন, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে তিক্ততা হয়েছিল তা তুমি আমার কাছে শুনেছ। তুমি এখন জন্মেজয়কে সেই সব শোনাও। নিজ গুরুদেবের নির্দেশ শুনে সেই পরিপূর্ণ সভায় বৈশম্পায়ন বলতে শুরু করলেন, আমি সংকল্প, বিচার, চিন্তা ভাবনা এবং সমাধির দ্বারা গুরুদেবকে প্রণাম জানাই এবং সমস্ত ব্রাহ্মণ এবং বিদ্বান ব্যক্তিদের সম্মান জানিয়ে পরম জ্ঞানী ভগবান ব্যাসের কথা শোনাচ্ছি।
ভগবান ব্যাস রচিত এই ইতিহাস অত্যন্ত পবিত্র এবং বিস্তৃত। তিনি পুণ্যাত্মা পাণ্ডবদের চরিত্র 1,00,000 শ্লোকে বর্ণনা করেছেন। এর বক্তা ও শ্রোতা ব্রহ্মলোকে গমন করে দেবতাদের সমকক্ষতা লাভ করে। এই পবিত্র এবং উত্তম পুরাণ বেদতুল্য শ্রবণীয় কাহিনীর মধ্যে সর্বোত্তম, এবং বিখ্যাত ঋষিগণ এর প্রশংসা করেছেন। এই ইতিহাস গ্রন্থে অর্থ এবং কাম প্রাপ্তির ধর্মানুকূল উপায়ও কথিত আছে, আর এর দ্বারা মুখ্য তত্ত্ব জানার উপযুক্ত জ্ঞানও লাভ করা যায়। এটি শ্রবণ এবং কীর্তন দ্বারা মানুষ সকল পাপ হতে মুক্তি লাভ করে। এই ইতিহাসের নাম হলো জয়। জগতে পরম বিজয় অর্থাৎ কল্যাণ প্রাপ্তির ইচ্ছা যারা করেন তাদের এই ইতিহাস অবশ্যই শ্রবণ করা উচিত। এটি ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, মোক্ষশাস্ত্র সব কিছুর সমাহার। যে এর শ্রবণ বর্ণন করে তার পুত্র, তার সেবক এবং সেবক প্রভু ভক্ত হয়ে ওঠে। যে এটি শ্রবণ করে তার বাচিক, মানসিক, শারীরিক পাপ দূর হয়ে যায়। এতে ভরত বংশীয়দের মহান জন্মের কীর্তন করা হয়েছে, তাই এর নাম মহাভারত। যে ব্যক্তি ব্যুৎপত্তিযুক্ত নামের অর্থ জানতে পারে সে সমস্ত পাপ হতে মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন প্রতিদিন সকালে উঠে স্নান, পূজা ইত্যাদি সমাপন করে মহাভারত রচনা করতেন। এভাবে 3 বছরে এটি সম্পূর্ণ হয়। তাই ব্রাহ্মণদেরও নিয়মপূর্বক মনোযোগ সহ এটি শ্রবণ বা বর্ণন করা উচিত। সমুদ্র এবং সুমেরু যেমন রত্নের খনি, এই গ্রন্থ তেমনি কথা এবং কাহিনীর মূল স্বরূপ। মহাভারত দান করলে সমগ্র পৃথিবী দানের ফল পাওয়া যায়। এই গ্রন্থে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের সম্বন্ধে যা বলা হয়েছে তার উপযোগিতা সর্বকালেই বর্তমান। যা নেই মহাভারতে তা নেই ভারতে বা পৃথিবীতে। অতএব আপনারা আমার এই সমগ্র মহাভারতের উপাখ্যান মনোযোগ দিয়ে শুনবেন। মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে নতুন যারা তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকুন। পরবর্তী পর্বে পৃথিবীর ভার লাঘব করার উদ্দেশ্যে দেবতাদের অবতারত্ব গ্রহণ করার স্থির সিদ্ধান্ত, এই পর্ব নিয়ে আসছি। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।